সৌদি আরবের চেয়ে ঢের এগিয়ে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। তবে দুই দলের মাঠে নামার আগে আলোচনা ছিল আবারও কি চমক দেবে সৌদি আরব। প্রথমার্ধে সেটার আভাসও মিলল, এগিয়ে গেল এশিয়ার দেশটি, তবে ব্যবধান ধরে রাখতে পারল না। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে কোনো মতে পয়েন্ট ভাগাভাগি করেছে উরুগুয়ে। মঙ্গলবার ১৬ জুন মায়ামি গার্ডেন্সের মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত এইচ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌদি আরব আর উরুগুয়ে। দারুণ লড়াইয়ে ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলেছে। বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে থাকার চেষ্টা করেছে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় উরুগুয়ে। তবে সৌদি আরবের সংগঠিত রক্ষণ তাদের খুব বেশি সুযোগ তৈরি করতে দেয়নি। ম্যাচের প্রথম ৪০ মিনিটে গোলশূন্য থাকলেও খেলার গতি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই মাঝমাঠে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ব্যস্ত ছিল। তবে যখন মনে হচ্ছিল প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হতে যাচ্ছে, তখনই ম্যাচে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে। ম্যাচের ৪১তম মিনিটে সৌদি আরবকে এগিয়ে দেন আবদুল্লাহ আল আমরি। তার গোলে উল্লাসে ফেটে পড়ে সৌদি সমর্থকরা। এই গোলের পর প্রথমার্ধের বাকি সময় ব্যবধান ধরে রাখে সৌদি আরব, বিরতিতে যায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে। বারবার গোলের জন্য চেষ্টা করেও জাল খুঁজে পাচ্ছিল না উরুগুয়ে। অবশেষে ম্যাচের ৮০তম মিনিটে দেখা মেলে সোনার হরিণ গোলের। দারুণ গোলে ম্যাচে সমতা ফেরান আরাউহো। বাকি সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত ৯০ মিনিটের সঙ্গে যোগ করার সময় ৭ মিনিট, কিন্তু ৯৭ মিনিট খেলেও আর গোলের দেখা পায়নি কোনো দল। ফলে মাঠ ছাড়তে হয় ১-১ গোলে ড্র করে। এই ড্রয়ের ফলে এইচ গ্রুপে দুই দলই সমান অবস্থানে রয়েছে। উরুগুয়ে ও সৌদি আরব উভয়েরই এক ম্যাচে ১ পয়েন্ট গোল করেছে ১টি করে এবং গোল হজমও করেছে ১টি করে। ফলে গোল ডিফারেন্স সহ সব সূচকেই দুই দল সমান। গ্রুপের অন্য ম্যাচেও স্পেন ও কেপ ভার্দে ড্র করায় ৪টি দলেরই পয়েন্ট এখন সমান ১ করে। এতে করে এইচ গ্রুপ পরিণত হয়েছে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপে। পরবর্তী ম্যাচগুলোই নির্ধারণ করবে কে যাবে নকআউট পর্বে।